এফডিসিতে এসে রুজিনা আন্টি, যিনি নাকি মেকআপের গ্যারেজে গিয়ে আন্টি হয়ে ঢুকে আপা হয়ে বের হয়েছিল কিছু কাল আগে, প্রায় 1 বছর খানিক হলো, এবং তিনি এসে আন্টি হয়ে ঢুকে আপু হয়ে বাইরে হওয়ার পরপরই উনি আবার পরিষ্কারও পেয়েছিল, ভারতীয় পরিষ্কার। তো যাই হোক, রুজিনা আন্টি এখন আবার মোটামুটি আপা টাপা হয়ে বের হয়ে এসে তিনি এখন আসিয়ার পক্ষে আসিয়ার পক্ষে আন্দোলন করতেছে, সেটা ভালো দিক। হ্যাঁ, যেই নরপিশাচগুলা যারা পুরুষ নাম করে জানোয়ারগিরি করেছে, তাদেরকে তো মানুষ বলা, পুরুষ তো বলার কথাই না, মানুষ বলা ওর কথা না। ওই ধরনের বদমাইশদের বিরুদ্ধে আন্দোলন করবে, এটা স্বাভাবিক। কিন্তু অধিকাংশ অঘটন ঘটে এই ধরনের ফিল্ম কালচারালের থেকে, এত করে কোনো সন্দেহ নেই। এরা 24 ঘন্টা পরে থাকে অশ্লীলতাকে নিয়ে, আর অশ্লীলতার পক্ষে সাফাই গাইবে, এটা স্বাভাবিক। এদের কাজই হচ্ছে অশ্লীলতাকে প্রমোট করা, এবং তারা এই অশ্লীলতাকে প্রমোট করার জন্য বিশাল একটা অ্যামাউন্ট পায় কোনো না কোনো একটা সংস্থা থেকে। তো যাই হোক, তারাই এখন আসিয়ার পক্ষে আন্দোলন করতেছে। তো আমি তাদেরকে বলবো, আপনারা আগে সংযত হন। আর যারা ধর্ষণ করে তাদের কাছে পোশাক কোনো ফ্যাক্ট না, কেননা তারা তো মানুষই না, তারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যারা দর্শন করে, শিশু দর্শন করে, নারী দর্শন করে, তারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কেননা যে দেশে 50 টাকা দিয়ে নারী পাওয়া যায়, সেই দেশে দর্শন কেন করতে হবে রে ভাই? আর একটা শিশু, 7 বছর 4 বছরের শিশুর মধ্যে তোরা কি পাস? পুরুষত্ব জাগার মতো তোরা কি পাস? তোদেরকে পুরুষ বলতেও ঘৃণা লাগে। তোরা তো হিজড়াও না, হিজড়ার চাইতে নিকৃষ্টতম কোনো প্রাণী যদি থাকে সেটা হচ্ছে তোরা। তোরা শুয়োরের চাইতেও নিকৃষ্ট।